সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনারা 9টি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে, যার ফলে সিংহ রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হলো একটাই, আপনি এই 9টি ভুল কন্টিনিউ করে চলেছেন। এই 9টি কাজ করা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। এই 9টি কাজ বন্ধ করতে পারলেই কিন্তু আজ থেকে আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায়। আপনার জীবনে শুরু হবে গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন। জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন। মানুষজন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন ধীরে ধীরে সম্পর্কগুলি থেকে দূরে সরে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রে বিজনেসের জায়গায় আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন। কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আপনার দেরি হয়ে যাচ্ছে, ভীষণভাবে সমস্যায় পড়ে যাচ্ছেন। পড়াশোনার ক্ষেত্রে চাকরির জায়গায় ব্যবসার জায়গায় পুঁজিপাটির অভাবে হতাশায় ভুগে যাচ্ছেন। তো আজ থেকেই এই 9টি কাজ আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। এই 9টি কাজ করা বন্ধ করতে পারলেই, এই 9টি কাজ মেনে চলতে পারলেই আপনি কিন্তু জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এবং আজ থেকে আপনার গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে এবং আপনাদের জীবনটা আবার নতুন করে পুনরায় মধুময় হয়ে উঠবে, নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনাদের জীবনে। তাই আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের সেই 9টি ভুল কি কি। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। চলে আসি মূল আলোচনায়। তাই প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদিকে যেই বিষয়টি বন্ধ করতে হবে এবং যেই বিষয়টি মান্যতা দিতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ। এইগুলি কিন্তু আপনাকে এবার বন্ধ করতে হবে, কারণ আপনাদের সিংহ রাশিদের যে উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা দিনের পর দিন নানা কারণে আপনার ক্ষেত্রে বেড়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, আপনি হয়তো চানই না যে কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছে, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে, রাগী ভাবটা আপনি হয়তো চানই না। কিন্তু বর্তমানে আপনার রাশির সাপেক্ষে আপনাদের লগ্নের ঘরে রাহু বসে থাকার কারণে আপনার রাশির সাপেক্ষে কিন্তু গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করে ফেলছে, যার কারণে আপনি যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে তাদেরকে যথেষ্ট মান্যতা দিতে পারছেন না। গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হওয়ার কারণে গুরুজনদের সঠিকভাবে সম্মান বা মান্যতা দিচ্ছেন না। এই ভাবগুলি কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। এই ভাবগুলি কিন্তু দিনের পর দিন আপনার বেড়েই চলেছে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিংহের এই অভ্যাস, সিংহ রাশির এই স্বভাব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দিনের পর দিন ক্ষতিকারক হয়ে উঠতে চলেছে। তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনি ত্যাগ করতে পারবেন, আপনি গুরুজনদের মান্যতা দিতে পারবেন, যত তাড়াতাড়ি আপনি মেজাজটাকে ঠান্ডা রাখতে পারবেন, তাহলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এবং সমস্যাগুলি ধীরে ধীরে আপনার ক্ষেত্রে দূরে সরে যাবে। তা না হলে কিন্তু দিনের পর দিন আপনার সমস্যা বেড়েই চলেছিল। তাই এই জায়গাটা থেকে আপনাকে অনুকূল পরিবর্তন আনার জন্য আজ থেকেই এই রাগী বদমেজাজি ভাবটাকে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একদম কমিয়ে আনতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন। এরপর আসা যাক পরবর্তী যেই কাজটি সিংহ রাশির জাতক জাতিকাদের সফলতার পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, নানা সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু যে কোনো জায়গায় সমস্যায় পড়ে যাচ্ছে। সেটি হলো কি, কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য বা হতে পারে ব্যবসার জন্য কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কেন এই ক্ষেত্রে আপনি যদি তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকমভাবে আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন এবং অনেক সিংহ রাশির মানুষরা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাটা তো ফেরত পাচ্ছেনই না, যেই কাজের জন্য আপনি টাকাটা দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না। তাই সিংহ রাশির মানুষদের এই স্বভাবগুলো, এই বিষয়গুলি আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে। তবে আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন, মান্যতা দিয়ে চলেন, তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়েও আসতে পারবেন এরপর থেকে। কেননা আগামী সময়কালের মধ্যে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুভভাবে এবং যে জায়গায় অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন, কোনো জায়গায় অর্থনৈতিকগতভাবে আপনি যদি ফেঁসেও থাকেন সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অর্থগুলি পুনরায় আদায় করতে পারবেন।
কিংবা আপনি সিংহ রাশির মানুষ যদি কোনো কাজের জন্য সেই অর্থগুলি দিয়েছিলেন, অ্যাডভান্স করেছিলেন, সেই কাজগুলিকে কিন্তু এরপর আপনারা হাসিল করতে পারবেন, আদায় করতে পারবেন। কেননা আপনার রাশি হিসাবে গ্রহগতির অবস্থান কিন্তু এরপর ধীরে ধীরে অত্যন্ত শুভভাবে শুভ জায়গায় আসতে চলেছে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, কোনো জায়গায় অর্থনৈতিকগতভাবে ফেঁসে যাওয়ার দিক থেকে আপনাকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। কিংবা কোনো অনলাইন ফ্রড বিষয়ে, মানি ট্রান্সফার সংক্রান্ত বিষয় থেকে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে করতে হবে। এরপর আসা পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে তা হলো অতিরিক্ত খরচ ও বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে এবার অবশ্যই কমাতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতেই পারছেন না, যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এবার থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে আপনারা অতিরিক্ত খরচপাতি করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন। তো এই যে প্রবণতা, এই প্রবণতাগুলিকেই কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে, এই প্রবণতাগুলি আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি একবারে ভেবে দেখুন, আজ থেকে কয়েক মাস বা কয়েক বছর আগে আপনি তো এত খরচপাতি করতেন না, এত বিলাসবহুল জীবনযাপন করতেন না। তবে এখন কেন করছেন? এখন কেন অর্থনৈতিক দিকটাকে আপনি বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, অতিরিক্ত অর্থ খরচ করে ফেলছেন? এই বিষয়টাই কিন্তু আপনাকে আজ থেকে কমাতে হবে। কেন অতিরিক্ত খরচপাতির জন্যই আপনি জীবনে পিছিয়ে যাচ্ছেন, একাধিক জায়গায় বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন, যেটার জন্য আপনার পরিবারের আয় উন্নতির দিক থেকে, আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই খরচপাতির জন্যই, এই খরচপাতি বেড়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু মাঝে মধ্যে টেনশনেও পড়ে যাচ্ছেন, পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলি দূর করতেই পারছেন না। তবে এবার থেকে কিন্তু এই বিষয়গুলি আপনাকে সফলতা ফিরিয়ে আনতে হবে, এই বিষয়গুলির প্রতি আপনাকে মান্যতা দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল অর্থনৈতিক সমস্যা আসার কারণে আপনি নিজস্ব ফ্ল্যাট কিনতে চাইছেন, নিজস্ব বাড়ি তৈরি করতে চাইছেন, কিংবা কোনো শখের গাড়ি কিনতে চাইছেন, বা বাড়ির কোনো আসবাবপত্র বা শখ আহ্লাদ পূরণ করতে আপনি পারছেন না। এরপর থেকে কিন্তু এই বিষয়গুলি আপনাকে মান্যতা দিতে হবে। কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে, আপনারা যদি সঠিকভাবে চিন্তা চর্চা করে এরপর অর্থনৈতিক বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সফলতা বড় বড় রাস্তাগুলি আপনারা খুঁজে পাবেন, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে এবং আপনার গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে এবং সফলতার পথের তৃতীয় ধাপটি আপনারা এগিয়ে যাবেন। এরপর পরবর্তী অর্থাৎ চতুর্থ যে বিষয়টি সিংহ রাশির জাতক জাতিকাদিকে এরপর মেনে চলতে হবে, সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসাবে বলা যেতে পারে। সেই বিষয়টি কি না, সেই বিষয়টি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের জায়গার কথা বলবো। দেখুন, যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গা নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন করে আর বলার কিছু নেই। সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম দুশ্চিন্তা, সম্পর্ক ক্ষেত্রে সম্পর্কগুলি কতদিন টিকবে, কিভাবে টিকিয়ে রাখা যাবে, সম্পর্কগুলি কতদিন টিকিয়ে রাখা সম্ভব, এটা কিন্তু যে কোনো প্রেম বিবাহ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই রকম কিছু সমস্যা চলছে। অন্যদিকে আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গাটাও কিছু মনোমালিন্য, কিছু তর্ক বিতর্ক, নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে সম্পর্ক নিয়ে। তাই সিংহ রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে কিংবা আপনার কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে একই সাথে ঘর করছেন, কিন্তু কোনো কারণে ছোটোখাটো সমস্যা থেকে কখন যে বিরাট আকার ধারণ করছে আপনি কিছুই বুঝতে পারছেন না। এবং আপনি কিছু না করলেও, কোনো দোষ, কোনো ভুল ত্রুটি না করলেও যত দোষ, যত দায়ভার, যত সমস্যা, বদনাম, মিথ্যা অজুহাত সব কিছু কিন্তু আপনি সিংহ রাশি আপনার উপর এসেই পড়ছে। কেননা আপনি রাগী, তাই আপনার এই রাগটাকে দেখিয়ে লোকের কাছে আপনাকে কিন্তু ছোট করে দেওয়ার চেষ্টা করছে। আপনার যে কোনো সম্পর্কের মানুষরা আপনার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং সমাজের কাছে আপনার মাথাটাকে হেট করে দিতে চাইছে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, মানসিক যে ডিপ্রেশন, সেটা কিন্তু সিংহ রাশির মানুষদিকে বর্তমানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে এখন যেটা করতে হবে, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কোনো দোষ ত্রুটি, কোনো ভুল আপনার উপর দোষারোপ করার চেষ্টা করলেও সেইগুলিকে আপনাকে বুঝে ভাবনা চিন্তা করে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করার জন্য আপনাকে কিছু কেমন ক্ষেত্রে আপনার মুখটাকে বন্ধ রাখতে হবে। এক প্রকার বলতে গেলে আপনাকে তেল মেরে চলার চেষ্টা করতে হবে এই সময়কালের মধ্যে। তাহলে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলি মিটিয়ে নিতে পারবেন। কেননা গ্রহগতির অবস্থান বর্তমান সময়কাল থেকে আগামী সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে শুভ জায়গায় আসতে চলেছে।
যার মারফত আপনারা যদি এখন থেকে সম্পর্কগুলির তিক্ততাকে দূর করে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে পারেন, সম্পর্কের মধুরতাগুলিকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা আপনাদের আবার মধুময় হয়ে উঠবে। ভবিষ্যৎ জীবনটা আপনাদের জন্য পুনরায় নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে পুনরায় আপনাদের ক্ষেত্রে নতুন করে উভয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আবার অন্য অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গার ক্রোধ, অভিমান এইগুলিকে আপনি আবার এক এক সময় কন্ট্রোল রাখতেই পারছেন না। আবার অনেক সময় আপনার ভালোবাসার মানুষটিও, আপনার বিপরীত পক্ষের মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে, যার ফলস্বরূপ আপনারা দুজনেই কিন্তু ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন। তো এই যে ক্রোধ, এই ক্রোধটাকে কিন্তু আপনাকে লাগামের মধ্যে আনতে হবে, তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটলগুলি পুনরায় জোড়া লাগাতে পারবেন, সম্পর্কগুলি পুনরায় মধুময় হয়ে উঠবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল সম্পর্কের জায়গাটা একটা ইগো, অভিমান, কে আগে কথা বলবো, কে আগে বলবো না, এইরকম একটা ইগো অভিমানের জন্য অনেক সম্পর্কগুলি কিন্তু পরপর দূরে চলে যাচ্ছে। কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ রাখার কারণে কে আগে ফোন করব, আমি করব না সে করবে, এইরকম একটা মনোমালিন্য কিন্তু চলেই যাচ্ছিল। তাই এই মুহূর্তে আমরা সিংহ রাশির জাতক জাতিকা থেকে অনুরোধ করব, সম্পর্কগুলির ক্ষেত্রে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি একবার ভেবে দেখুন, আপনাদের এই সমস্যার কারণে, আপনাদের পরিবারের এই সমস্যার কারণে, আপনাদের সম্পর্কের এই সমস্যার কারণে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, বিভিন্ন মানুষজন আপনাকে দেখে হাসি ঠাট্টা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। এই সম্পর্কের ব্যাপারটা নিয়ে তারা আনন্দ উল্লাস করে চলছে। তাই এই বিষয়টাকে যত তাড়াতাড়ি আপনি আপনার পারিবারিক সমস্যাটাকে, আপনার নিজেদের সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি সফলতার পথে পরবর্তী ধাপটি এগিয়ে যাবেন, চতুর্থ ধাপটি এগিয়ে যেতে পারবেন। এরপর আসা যাক পরবর্তী যে বিষয়টিকে আপনাকে একদম সম্পূর্ণরূপে মেনে চলতে হবে, সেটি হলো বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা লেজিনেস, একটা অলস ভাব কিন্তু ভীষণভাবে আপনাদেরকে ঘিরে ধরেছে। কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে, কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা, অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে আছেন, কাজ জমে যাচ্ছে, কাজটা পেন্ডিং থেকে যাচ্ছে, আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে, যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে সিংহ রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। তো এই যে অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে, ত্যাগ করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি আপনি এগুলি ত্যাগ করতে পারবেন, তত তাড়াতাড়ি জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি কিন্তু সঠিক দিশা খুঁজে পাবেন। এরপর আসলে পরবর্তী ষষ্ঠতম কাজ, যেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের পথে চরমতম ভুল। সেটি কি না, যে কোনো কাজ করার ক্ষেত্রে বা যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সিংহ রাশির মানুষ, তবুও আপনি অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলার চেষ্টা করছেন। আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে, নিজস্ব যুক্তি রয়েছে, নিজস্ব চিন্তা চর্চা রয়েছে, কিন্তু আপনি এগুলিকে গুরুত্ব না দিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেটা সম্পর্কের ব্যাপারে হোক, সমাজে সংসারে হোক, অফিসের হোক, যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি অন্যের কথার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন, অন্যের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন, অপরের কথা শুনে আপনি কিন্তু বিচলিতও হয়ে যাচ্ছে, তবুও আপনি অন্যের কথার উপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন, যার জন্য জীবনে এগিয়ে যাওয়ার পথে, সফলতার পথে আপনি কিন্তু নানাভাবে বাধা পাচ্ছেন, নানাভাবে পিছিয়ে পড়ছেন। তো এই যে বিষয়গুলি কিন্তু আপনাকে আজ থেকে অবশ্যই বন্ধ করতে হবে। অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার কারণে আপনার জীবনটা কিন্তু রসাতলে চলে যাচ্ছে, ব্যর্থতায় ভরে যাচ্ছে, জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি নিজস্ব যুক্তি, তর্ক, বুদ্ধি সব কিছুই রয়েছে, আপনি সেইটার উপর ফোকাস করুন। যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের সফলতার পথের পরবর্তী ধাপটি এগিয়ে যাবেন। এরপর আসলে পরবর্তী যেই কাজটি আপনাদেরকে বন্ধ করতে হবে, তা হলো স্টুডেন্ট যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে, তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন, পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতেই পারছেন না, পড়াশোনার জায়গাটায় আপনাদের ক্ষেত্রে একটা অমনোযোগী, একটা একঘেয়েমি ভাব, এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গাটায় আপনি কিংবা আপনাদের সন্তানেরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন। তো এই বিষয়গুলিকে কিন্তু আজ থেকেই আপনাকে বন্ধ করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যেরকম টার্গেট ঠিক করছেন, যেরকম টার্গেট নিয়ে এগোতে চাইছেন, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসবেন তার জন্য যেরকম টার্গেট ফিক্সড করছেন, যেরকম রুটিন ফিক্সড করছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেই রকম রুটিন নিয়ে এগোতে পারছেন না, যার কারণে কিন্তু আপনার পড়াশোনার জায়গায় কনফিডেন্সটা অনেকটা লো হয়ে যাচ্ছে এবং কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি ঠিকমতো তৈরি করতে পারছেন না, ঠিকমতো সাকসেস পেতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বারংবার আপনি এই জায়গাটার কারণে কিন্তু বাধা পেয়ে যাচ্ছেন। তাই আজ থেকেই এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে। এইগুলি করতে পারলেই আজ থেকেই আপনার গোল্ডেন টাইম শুরু হবে, আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে, যার মারফত আপনার গোল্ডেন টাইমটা আপনি শুরু করতে পারবেন। এরপর পরবর্তী যেই কাজটা আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং এই বিষয়টি সিংহ রাশির ক্ষেত্রেই সব থেকে বেশি দেখা যায়। আপনি সিংহ রাশির মানুষ, আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা করার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন, যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধার সৃষ্টি হচ্ছে। তো এবার থেকে এই বিষয়গুলিকে আপনাকে বন্ধ করতে হবে, যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। এরপর আসা যাক পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত টেনশন করছেন, অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছেন, দুশ্চিন্তা করছেন। তাই আজ থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাকে দূর করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়ছেন, আশা হারিয়ে ফেলছেন, তো এই যে নার্ভাস হয়ে যাওয়া, অতিরিক্ত টেনশন ভাব, এইগুলি কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। এই অতিরিক্ত টেনশনের কারণে, ভয় হতাশার কারণে আপনি কিন্তু বারে বারে সফলতার পথে শেষ মুহূর্তে গিয়েও ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিংবা কোনো কাজ করার ক্ষেত্রে যদি একবার অসফল হয়ে যাচ্ছেন, সেই জায়গাটা থেকে মুখ সরিয়ে নিচ্ছেন, পুনরায় যে উঠে পড়ে লাগতে হবে, সেই আপনি যে সিংহ রাশির মানুষ পুনরায় উঠে পড়ে লাগতে হবে, এই বিষয়গুলি আপনি মাথা থেকে একদম সরিয়ে ফেলছেন। তাই এই বিষয়গুলিকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে, যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এইগুলি না করতে পারলে আপনি কিন্তু জীবনে কাজের ক্ষেত্রে স্থিরতা ফিরে পাবেন না, কোনো জায়গায় কোনো কিছু সঠিকভাবে করতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলিকে বন্ধ করবেন, আপনার ভয়, দুশ্চিন্তা, টেনশন এইগুলিকে যত দূরে সরিয়ে রাখতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করে ফেলতে পারবেন। এরপর আসা যাক পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো অতিরিক্ত অপ্রয়োজনীয় সময় নষ্ট করে ফেলছেন। একটা বিলাসিতা ভাব যে কোনো ক্ষেত্রে আপনার বেড়ে চলেছে, অতিরিক্ত সময় আপনি নষ্ট করে ফেলছেন। এই সময় নষ্ট করাকে আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে। সব সময় ঘোরাঘুরি, বেড়ানো, আনন্দ উল্লাস, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকা, এই সমস্ত কিছু কিন্তু আপনি ওই সমস্ত কিছু কারণে অনেক প্রয়োজনীয় সময়গুলি নষ্ট করে ফেলছেন। যতটা সম্ভব এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে। যত তাড়াতাড়ি আপনি বন্ধ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি জীবনের লক্ষ্যগুলিকে নির্ধারণ করে ফেলতে পারবেন। এরপর আসতে পরবর্তী যে বিষয়গুলো আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সঠিক চিন্তা ভাবনা, পরিকল্পনা না করেই কোনো কাজ শুরু করে ফেলছেন, যার কারণে যেই লক্ষ্যমাত্রা নিয়ে আপনি কাজটি এগোতে চাইছেন সেইভাবে এগোতে পারছেন না, মাঝ অবস্থায় গিয়ে কাজটি আপনার ভেস্তে যাচ্ছে। তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা সঠিক টার্গেট ফিক্স করুন, একটা সঠিক পরিকল্পনা, সঠিক চিন্তা ভাবনা নিয়ে যে কোনো কাজ করুন। তা না হলে এতদিন যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় সফলতা পাচ্ছেন না, অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা তারা কিন্তু সফলতা পেয়ে যাচ্ছে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করুন, সেই পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনার একের পর এক সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। সেটা অফিসে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সমাজ সংসারে হোক, বা যে কোনো জায়গায় হোক। এরপর সে পরবর্তী যে বিষয়টি সিংহ রাশির জাতক জাতিকে মেনে চলতে হবে, যেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকে নানা রকমভাবে মাঝে মধ্যে ব্যথিত করে, সেটা কি না, যে কোনো সম্পর্কের ব্যাপারে আপনি হয়তো কোনো মানুষকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, কিন্তু তারা কিন্তু বারে বারে আপনাকে অবহেলা করছে, অপমান করে চলছে, তবুও আপনি তার সত্ত্বেও তার পিছনেই বেশি ঘোরার চেষ্টা করছেন, তাকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন। সেটা বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক, আপনাকে যারা অবহেলা করছে তাদের পিছনেই আপনি বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলি আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলো